ডাক্তারবাবু, কি হলো? ডাক্তারবাবু তো ঘরে নেই, কিন্তু মা আর মেজো কাকিমণি যা বললো মন খারাপ করে ঘরেই বসে আছে। গেল কোথায় মানুষটা? গৌরী, নিজেকে অনেক প্রশ্ন করলাম এবং বুঝতে পারলাম যে আমি একটা ব্যর্থ মানুষ। জীবনের সব ক্ষেত্রে আমি খালি হেরেই গেছি। আমার পেশাতে আমি ব্যর্থ। বৃদ্ধ অসহায় বাবার বুকের ছেলেকে কেড়ে নিয়েছি। একজন ডাক্তার হিসেবে যেটা আমার কাছে কলঙ্কের। স্বামী হিসেবেও আমি অযোগ্য। গৌরী, তোমার ভালোবাসার গভীরতা বোঝার যোগ্যতাও আমার নেই। একটা হেরে যাওয়া, ফুরিয়ে যাওয়া মানুষ তো সবার কাছেই আবর্জনা। তবে আমি নিজেই চলে যাচ্ছি। যদি পারো ক্ষমা করে দিও। ঈশান। এক মিনিট দাঁড়াও। গৌরী, কি হয়েছে আমাদের একটু বলবে? না বললে বুঝবো কি করে আমরা? নিশ্চয়ই ও কোনো কেলেঙ্কারি ঘটিয়েছে যা মেয়ে। শান চলে গেছে। শান, তুই এটা কি করলি? শান, তুই সেই বাড়ি ছেড়ে চলে গেলি। কেন গেলি তুই শান? ছি 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 ছি। তবে বোঝো শ্রীমতী, কার উপর ভরসা করে তুমি বসেছিলে? সবকিছুর জন্য গৌরী দায়ী। এই মেয়েটার জন্য আজকে ঈশান গৃহত্যাগী হলো তো? সেই প্রথম দিন থেকে আমি বলে আসছি এই মেয়ে অলক্ষণে অপয়া। ও এই বাড়িতে পা দিয়েছিল অমঙ্গলকে আঁচলে বেঁধে। ওর জন্যই তো এত বড় সর্বনাশ বলবো। আচ্ছা, এবার কি হবে একটু বলবে? দাদা ভাই কাউকে কিছু না বলে ভেবে কেন বেরিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। ও কাকাই এবার কি করবে কিছু? আমরা আর কি বা করব? কে বা কি করতে পারে? যা হওয়ার তা তো হয়ে গেছে। ও তো সব সর্বনাশ করে দিয়েছে। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায় কখনো? বাবা, কি ভালোটাই না হয়েছে। আমাকে এত অপমান অশ্রদ্ধা করার ফল হাতে নাতে পেয়েছে সবাই। ঈশান কিনা ভগবান। ভগবানই ওকে সরিয়ে দিয়েছে আমার পথ থেকে। এবার আমিই দেবী হয়ে বসবো, তারপর গৌরীকে একেবারে পিষে মারবো। এতদিনে আমার সুদিন ফিরল। কি হলো শ্রীমতী? এখনো তোমার প্রাণের বৌমাকে কিছু বলবে না? ওর জন্য যে এত বড় একটা অনর্থ ঘটে গেল। গৌরী, গৌরী, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাই না? তুমি তো কথা দিয়েছিলে তুমি কোনোভাবেই শানকে বাড়ি থেকে যেতে দেবে না। তুমি কেন নিজের কথা রাখতে পারলে না গৌরী? কেন? উত্তর দিচ্ছ না কেন তুমি? উত্তর দিচ্ছ না কেন? আমি তো কিছু একটা
জিজ্ঞেস করেছি তোমাকে। দিদি একটু একটু শান্ত হও না, একটু শান্ত হও। কি করে শান্ত হব বলতো মেজো, কি করে শান্ত হব আমি? আমার ছেলেটা তো সেই চলে গেল বল। আমি বারবার বলেছিলাম, পারলাম না তোকে আটকে রাখতে। তোরা কাকে ধরে নিয়ে এসেছিস রে? হ্যাঁ, এই যে একেবারে ওটা ফুল। জয় শিব শম্ভু, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কে আপনি? কি চান? আর আমাকে এখানে কেন ধরে এনেছেন? আমি শিব ভক্ত সাধু খাঁ। আমার মতো শিব ভক্ত কেউ নেই। আর কি জানো, এই তল্লাটের সবাই না আমার কথায় ওঠে আর বসে। আমাকে ছেড়ে দিন না তাহলে, আমি তো আপনার তল্লাটের কেউ নই। এ বাবা, তোমাকে ছেড়ে দেবো বলে তো ধরিনি শোনা। কতদিন উপসে আছি বলো দেখিনি। আর আমার না আবার ফুলের গন্ধ না পেলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে। এ তল্লাটের যত সুন্দরী মেয়ে বউ সবাই আছে না, তাদের কাউকে আমি বাইরে রাখিনি। সবাইকে আমি আমার এই কোঠা বাড়ির মধ্যে এনে রেখে দিয়েছি। আর তুমি যখন আজকে আমার খপ্পরে এসে পড়েছো, তা কি করে ছেড়ে দিই বলো? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি একজন শিব ভক্ত হয়ে এত বড় অন্যায় কাজ করছেন। আপনি একজন নোংরা দুশ্চরিত্র। আপনাকে দেখেই আমার গা ঘিন ঘিন করছে। এত বড় সাহস কি করে হয় আপনার মেয়েদের সঙ্গে এমন ব্যবহার করার? মনে রাখবেন, মা আপনাকে উপযুক্ত শিক্ষা দেবে। এই মেয়ে, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। চুপ করো, চুপ করো, চুপ করো। এই খবরদার কোনো ক্ষতি করবি না। মতোয়ালা মেয়ে না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। আচ্ছা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে রাজরানী করে রাখবো, ওই অন্য মেয়েদের মতো। আমি রাজরানী হতে চাই না, আমি শুধু আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। জয় শিব শম্ভু। না 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 না, তোমাকে তো এমনি এমনি চলে যেতে দিতে পারি না। এসো না, এসো কাছে, এসো, তোমাকে একটু আদর করি। কেউ আমার দিকে এক পাও এগোবে না, আমি কিন্তু শেষ করে দেব। এ তো দেখছি তেজি বুলবুল। একে পোষ মানানোর মজাই আলাদা। তুমি জানো না সতী সাবিত্রী মেয়ের সিথির সিঁদুরের জোর কত? আমার মতো সতীর পাশে মা সব সময় থাকে। আমাকে ছুতে এলে তোমাদের সর্বনাশ হবে। না, একে একটু খেলিয়ে তুলতে হবে। তুমি এমন রাগ করছো কেন? তুমি তোমার পুরো কথাটাই শুনলে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে দেখার আগে ভেবেছিলাম যে অন্যান্য মেয়েদের যেমন আমার এই কোঠা বাড়িতে রাখি, তোমাকেও ঠিক সেভাবেই রাখবো। কিন্তু সে তো আগেকার ভাবনা। তোমায় দেখার পর আমার মত বদলে গেছে। তুমি একেবারে অন্যরকম, অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। দেখে বোঝাই যাচ্ছে তুমি ভদ্র ঘরের বউ, নম্র শান্ত স্বভাবের, স্বামীর জন্য প্রয়োজনে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারো। তোমার মতো সতীসাধ্বী মেয়ে
সত্যি দেখা যায় না। অন্য মেয়েরা বলতে গেলে নিজেরাই এসে ধরা দিয়েছে। আমি কাউকে জোর করি না, তোমাকেও করব না। যে নিজে থেকে ধরা দেয় না আমি তাকে ধরি না। তোর এই নিষ্পাপ মিষ্টি মুখটা না আমার সব ধ্যান ধারণা বদলে দিয়েছে। সত্যি? আপনি সত্যি বলছেন? তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, এসব তো কিছুই জানা হলো না। আমার স্বামী ডাক্তার, স্বামীর নাম মুখে আনতে নেই, তাও বলছি। আমার স্বামী হলেন ডাক্তার ঈশান ঘোষাল, আর আমি তার স্ত্রী গৌরী। তুমি ঘোমটাখালির নাম শুনেছ? আমি সেই ঘোমটাখালি বাড়ির বউ। ও মা, সে কি কাণ্ড গো! ঘোমটাখালি, হ্যাঁ, আমি তো আমার দিদির সাথে অনেকবার তোমাদের এই মন্দিরে গেছিলাম। হ্যাঁ, ওই দিদি কঠিন অসুখ করেছিল, সেই জন্য। ঈশ্বরের কৃপায় এখন দিদি অনেক ভালো আছে। তা মূর্তি, তুমি এই ভাগাড়ে এত দূরে এখানে এসে কি করে পড়লে গো? সে অনেক কথা, তুমি শুধু জেনে রাখো যে আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছিলাম। দুটো লোক এসে বলল যে আমার স্বামী এখানে এসেছে, আর আমি এখানে আসতে আমাকে এইভাবে আটকে রেখেছে। সবই তো বুঝলাম, কিন্তু একবার যখন এই খাঁচা এসে পড়েছো তখন তো আর কোনো উপায় নেই রে মা। তখন তো এই সাধুকা মশাইকে তোমার বিয়ে করতেই হবে। না দিদি, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিদি, আমার একটা অনুরোধ রাখবে তুমি? আমাকে একটু সাহায্য করো না গো। আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার পথ বলে দাও না, নাহলে সত্যি সত্যি মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার। না 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 না, এ অসম্ভব, অসম্ভব। সাধুকা মশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে তো মারবেই, আমার এই হাত দুখানা কেটে রেখে দেবে। না গৌরী, আমায় মাফ করো মা, আমি এ ব্যাপারে তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তবে একটা কথা বলছি, এইসব রাগারাগি কান্নাকাটি এসব করে কিন্তু এদের সঙ্গে না তুমি পেরে উঠবে না মা। তুমি যত জেদ করবে তত কিন্তু এরা অকথ্য অত্যাচার করবে তোমার উপরে, বলে দিলাম। কিন্তু আমাকে যে কিছু একটা করতেই হবে, আমি তো বিয়ে করতে পারবো না। সে যাই করো ঠান্ডা মাথায় করো, এই কথাটা বলছি। হ্যাঁ, আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। বুঝেছি, বুঝেছি আমাকে কি করতে হবে। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে দিদি। আপনি কি কিছু খাবেন? এটা খান, চা দিচ্ছি। হ্যাঁ, তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যি বদলে থাকি, সেটার জন্য তুমি তাই গৌরী। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। তোমার থেকে বরং আমি চলে যাই এই বাড়ি থেকে। আরে যাও যাও, রাগের মাথায় যেখানে ইচ্ছে সেখানে যা। যাওয়ার তোর তোই মায়ের মন্দির অব্দি যাও।
ওর কি কিছু খেয়েছে? ওর সঙ্গে তো কোনো টাকা পয়সাও নেই, নিশ্চয়ই ও মুখে কিছু দেয়নি। আর আমার জন্যই যেখানে ওর এই অবস্থা, সেখানে সেখানে আমি খাই কি করে? আরে ও দাদা, আরে আপনার চা, এদিকে খাওয়ারটাও তো খায়নি। অদ্ভুত লোক সব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা গো, আমি তোমার কাছে আমার ভাগ্য সঁপে দিলাম। তুমি তো অন্তর্যামী বাবা। তুমি তো জানো আমি কত বড় বিপদের মধ্যে পড়েছি। এখন শুধু তুমি আর মাই আমার শেষ ভরসা গো। আমি যাই করি না কেন, প্রাণ থাকতে আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। এই বিপদ থেকে উদ্ধার করো বাবা, তুমি উদ্ধার করো আমাকে। ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো, যেভাবেই হোক এই নরক থেকে তোমাকে পালাতেই হবে। একটা পথ পেয়েছি আমি, কিন্তু কিন্তু আমি সেটা কিছুতেই করতে পারবো না। কেন কেন করতে পারবে না কেন? কারণ সেটা করলে তুমি বিপদে পড়তে পারো, আর আমি মরে গেলেও তোমাকে বিপদে ফেলতে পারবো না। তাতে আমার যা হয় হোক। লোকটার জামা কাপড় ধুলো মাখা হলে কি হবে? জামা কাপড় কিন্তু বেশ দামি, দেখেই বোঝা যাচ্ছে মালদার লোক। পকেটে নিশ্চয়ই মোটা টাকা আছে। ডাক্তার বাবু, কি হলো তোমার? ও ডাক্তার বাবু, আমি জানতাম তুমি আসবে। দোষ এতক্ষণে উল্টে পড়েছে। এবার চুপচাপ ওর মানি ব্যাগটা নিয়ে কেটে পড়ি। যেও না, তোমার যা টাকা লাগবে নিয়ে নাও, কিন্তু তোর প্রতি গৌরীর ছবি আছে, ওর কানের দুল আছে। দাঁড়াও দাঁড়াও, যেও না, গৌরীর ছবি, যেও না, যেও না। দেখি তো ব্যাগে কত টাকা পয়সা আছে। কি একটা ছবির কথা বলছিল না? তুমি শুধু মুখ ফুটে একবার বলোই না তুমি কি ভেবেছো। যতদূর যা করার আমি তাই করব, তুমি চিন্তা করো না, তুমি শুধু বলো। না গো দিদি, আমি যেটা ভেবেছি সেটা করলে তুমি সত্যিই খুব বিপদে পড়বে। কাল তুমিও জোর বাঁচা বেঁচেছ, কিন্তু এখন যেটা ভাবছি সেটা করলে তুমি ছাড় পাবে না। মহাজন তোমাকে দায়িত্ব দিয়েছে আমার উপর নজরদারি করার। ওরা বুঝে যাবে তুমি আমাকে সাহায্য করেছো। আমি এটা করতে পারি না দিদি,
আমি তোমার ক্ষতি কিছুতেই করতে পারি না। আমি তো বলছি তাতে আমার যা হয় হোক। আরে বাবা তুমি বলোই না, আমি তো শুনি একবার। না গো দিদি, আমি নিজেকে বাঁচানোর জন্য তোমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারবো না। তুমি বলোই না, তুমি যেটা ভেবেছো আমি সেইটাই করব। তার জন্য ওরা আমাকে যদি মেরে ফেলে ফেলুক, কেটে ফেলে ফেলুক, যা ইচ্ছে হয় করুক, আমি সবটাই মেনে নেব। তুমি আমাদের বলেছিলে না আমরা মেয়েরা কেন এত অন্যায় সহ্য করি? ঠিকই তো, অনেক অন্যায় সহ্য করেছি। আর না, তোমাকে পালাতে সাহায্য করে এইটুকু প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, না হলে যে নরকেও আমার ঠাঁই হবে না গো। দিদি, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো তুমি। দোহাই তোমার মেয়ে, আমাকে এইটুকু সুযোগ দাও। যদি মরেও যাই, মরার আগে যেন এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারি যে অন্তত একজনকে আমি এই নরক থেকে উদ্ধার করতে পেরেছি। বিশ্বাস করো, আমি আর এই বিবেক যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমাকে বলতেই হবে। বলো। বেশ, তুমি যখন এত করে বলছো তখন শোনো। এখান থেকে পালাতে গেলে আমার কতগুলো জিনিসের দরকার, সেগুলো তোমাকে জোগাড় করে দিতে হবে। সব অপদার্থের দল। প্রধান দাসী কোথায়? প্রধান দাসী ডাকো তাকে, এক্ষুনি এক্ষুনি ডাকো তাকে। বাড়ি ভেতরে ঢুকে বলেছিল। এত বড় সাহস তোর, এত বড় সাহস! আমি যাকে বিয়ে করব বলে ঠিক করেছি তাকে তুই পাচার করে দিলি। আমার এতদিনের লোক হয়ে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ডাল কুত্তা দিয়ে খাওয়াবো তোকে। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। ওই মেয়েকে বিয়ে করলে আপনি মহাপাপ করতেন। এই মহাপাপের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়েছি। চুপ! এই, আমার পাপ পুণ্যের ঠিক আমি তোকে দিয়েছি? হ্যাঁ, ব্যবস্থা আমি পরে করছি। তারা ওই মেয়েটাকে খুঁজে বার করি। কতদূর যাবে সেই মেয়ে? বিয়ে যখন ওকে করব বলেছি আমি আজ রাতেই করব। তোরা চারপাশটা ভালো করে খোঁজ কর। আমার মনে বেশি দূর যেতে পারেনি সেই মেয়ে। ওই একরত্তি মেয়ে নতুন জায়গায় কদ্দুরি বা যাবে। যেখান থেকে পারিস সে মেয়েকে খুঁজে বার কর, নাহলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। কথাটা মনে রাখিস। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। ওই শয়তানটার হাতে কিছুতেই ধরা পড়া চলবে না। ও মা, আমার যে ডাক্তারবাবুর জন্য বড্ড চিন্তা হচ্ছে গো। কি করছে, কেমন আছে, কোথায় আছে, কিছুই তো আমি জানি না। মা, আমাকে পথ দেখাও তুমি। যে করে হোক আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। পথ দেখাও তুমি মা, পথ দেখাও। ওটুকুই আমার শেষ স্মৃতি ছিল, সেটাও চলে গেল। ওটা একদিক থেকে ভালোই হয়েছে। যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে। গৌরীকে আমি না পেরেছি যোগ্য সম্মান দিতে, না ওকে এতটুকু বোঝার চেষ্টা করেছি। তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যি বদলে থাকি, সেটার জন্য তুমি দায়ী গৌরী। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। এর শাস্তি তো আমাকে পেতেই হতো এর শাস্তি। আজ এই জন্যই গৌরী আমায় ছেড়ে আমার জীবন থেকে এত দূরে চলে গেছে। গৌরীর শেষ স্মৃতিটুকু ধরে রাখার যোগ্যতাও আমার নেই। ঠিক হয়েছে, যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি সব দিক থেকে নিঃস্ব হয়ে গেলাম। এই জগতের কোনো কিছুর উপর আমার আর কোনো মোহ নেই, কোনো আসক্তি নেই। এটা কি দেখে মাথা খারাপ মনে হচ্ছে? জামা কাপড় দেখে মনে হচ্ছে তো বেশ ভদ্রঘরের ছেলে। দেখো মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে, মনে হয় সারাদিন কিছু খাবার জোটেনি। কাজ করি,
খাবারটা দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। অনেক দূর চলে এসেছে, আর ওরা ধরতে পারবে না আমাকে। কিন্তু খুব তেষ্টা পেয়েছে, একটু জল। ওই তো একটা দোকান, ওখানেই জিজ্ঞেস করি। এভাবে আর কতক্ষণ পালাবো? বেরোতেই হবে এখান থেকে, ওখানেই জিজ্ঞেস করি। মেয়েটা মহাজন মশাইয়ের বাড়ি থেকে পালিয়েছে। যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে খবর দেবে। অবশ্য পালিয়ে আর যাবে কোথায়? মহাজন মশাই চারদিকে লোক ছড়িয়ে দিয়েছে। চেহারাটা কেমন বলেছিলাম মনে আছে তো? ফর্সা সুন্দর মতো দেখতে, ছোটখাটো চেহারা, আর পরনে ডুরে শাড়ি। মনে থাকবে তো? এবার কি হবে মা? কোথায় যাব, কোথায় লুকোবো? চারদিকে তো মহাজন নিজের লোক ছড়িয়ে রেখেছে। তাহলে কি আমার আর মুক্তি নেই? না না, আমি ধরা দেব না, কিছুতেই না। আর যদি ধরা পড়েও যাই, আমি নিজেকে শেষ করে দেব। পথে যদি কোনো বিষ ফল পাই, আঁচলে বেঁধে রাখবো। থেকে পালাবে ভেবেছিল? হ্যাঁ, আমার হাত থেকে পালানো অতই সোজা? শোন, শিগগিরই ধরে নিয়ে আয় ওকে। আজকে না ওর ডানা ছেঁটে ওর ওড়া বন্ধ করবো আমি। আর শোন, বিয়ে যে লগ্নে হওয়ার কথা ছিল সেই লগ্নেই হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, আজ আমার বিয়ে, শুনেছ তো? আচ্ছা, আজ যদি একটু এই খানা পিনা গান বাজনার ব্যবস্থা হয়, মন্দ হয় না, কি বলো? হ্যাঁ, তোমরা তো শুনেছি নাচ গান অভিনয়ে খুব দক্ষ। তোমরা কিরম নাচ গান করো আমাকে দেখাবে না? না মানে আসলে আজ কি ভাবছো কি? আরে বাড়ি বাড়ি ঘুরে যে টাকা তোমরা পাও তার চেয়ে অনেক বেশি টাকা দেবো। চলো চলো, আমার বাড়ি চলো। সর্বনাশ, যেখান থেকে পালিয়ে এলাম আবার সেখানেই ফিরে যেতে হবে। বাঘের গুহা থেকে একবার পালিয়েছি, আবার কি ফিরতে পারবো? মাগো মাগো, এই কি হচ্ছে আমার সঙ্গে? এই কি বিপদে পড়লাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো, এই নিয়ে আয় এদের। আর যদি আসতে না চায়, জোর করে ধরে আনবি। এখানে শুধু আমার ক্ষমতা চলে, বুঝলে অধিকারী বাবু? অগত্যা চলুন, আপনার আদেশ তো আর অমান্য করা যায় না। পালাবার যখন কোনো উপায় নেই, তখন দরকারে মুখোমুখি লড়ে বেরোতে হবে। জানি না মা তোমার কি ইচ্ছে, তবে সহজে আমি হাল ছাড়বো না। সত্যি ওই গৌরীটার
কত ক্ষতি, কত অনিষ্ট করার চেষ্টা আমি করেছি। ভাবতেও আমার খারাপ লাগে। আমার যখন বিপদের সময় ছিল তখন তখন ওই মেয়েটাই এসে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি যখন ভেবেছিলাম কেউ আমার পাশে থাকবে না, আমি একদম একা, তখন ওই মেয়েটা প্রাণ পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে আমার সংসারটা বাঁচানোর চেষ্টা করেছে রে ও। হ্যাঁ মা, ওর মতন এত ভালো মানুষ, এত বড় মনের মানুষ আমি আর কাউকে দেখিনি। তোমার মনে আছে মা, আমি যখন বিপদে পড়লাম সবার প্রথম কিন্তু গৌরী ছুটে এসেছিল আমার বাঁচানোর জন্য, তাই না বলো? একদম ঠিক কথা। অথচ দেখ, তোর বাবার কথায়, ওই শৈল মায়ের কথায় আমি গৌরীর কত ক্ষতি করার চেষ্টা করেছি। হ্যাঁ, ছি 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 ছি, ভাবলেও আমার না নিজের উপর লজ্জা হয়। জানিস তো আমি না গৌরীকে কথা দিয়েছিলাম, আমি নিজের প্রাণ পর্যন্ত দিয়ে ওর এই ঋণ শোধ করবো। আচ্ছা অধিকারী, তোমার পাশে দাঁড়ানো মেয়েটি কে বলো তো? যখন থেকে এসেছে দেখছি মুখটা আড়াল করে রেখেছে। ওই তো এবার সবার সামনে আসবে, তাই মুখটা লুকিয়ে রেখেছে। ওই তো আসল আমাদের পালা। এই তো অস্ত্র শস্ত্র সব পেয়ে গেছো, এবার তাহলে পালা শুরু হোক। আগে কথা। জয় শিব শম্ভু। যখন শুম্ভ নিশুম্ভ বর্পে অসীম শক্তিশালী হয়ে উঠল, তখন তাদের অহংকারের মাত্রা ছাড়িয়ে গেল। তারা স্বর্গের দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করল। তখনই তাদের পার্বতীর রূপের কথা কানে এলো। ওই দুই পাপী অসুর দেবীকে কামনা করে দেবীর মুখোমুখি হল। একে যেন কেমন চেনা চেনা লাগছে না? চলো সুন্দরী, আমাদের সাথে চলো, আমরা তোমাকে বিয়ে করব। আমাদের রাজপ্রাসাদে অনেক সুন্দরী আছে, তোমার মতন পরমা সুন্দরী দুইটি নাই। আমরা তোমাকে রাজরানী করে রাখবো। তোমাদের এত বড় সাহস যে তোমরা আমায় কামনা করো? তোমার সৌভাগ্য, আমরা তোমাকে বিয়ে করতে চাই। তোমরা জানো না আমি দেবী, সব মেয়ে আমার অংশ। তোমাদের এই কদর্য ইচ্ছে কখনো পূরণ হবে না। দেখো সুন্দরী, আমরা অসীম শক্তিশালী। আমরা যে নারীকে কামনা করি তাকেই অর্জন করি। যদি স্বেচ্ছায় রাজি না হও তাহলে তোমাকে বলপূর্বক হরণ করে বিবাহ করব। এত দুঃসাহস করো না তোমরা। তোমরা দেখছো না আমি বিবাহিতা, আমার হাতে শাখা পলা আর সিঁথিতে সিঁদুর আছে। আমার স্বামীকে জানো? স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর আমি তার শিবজায়া শিবাঙ্গ। আমাকে স্পর্শ করলে তোদের নিধন নিশ্চিত। তবে আজ শিব পত্নী থেকে হবে অসুর গৃহিণী, শিব জায়া থেকে হবে অসুর জায়া। নারীদের অসম্মান যারা করে তাদের কোনো ক্ষমা নেই, তাদের বিনাশ নিশ্চিত। তোমরা মেয়েদের এত দুর্বল ভাবো, তাই না? যে মেয়ের গর্ভ থেকে হয়েছ ভুলে গেছো সেটাও একটা মেয়েরই। এই মেয়ে তোর এত বড় সাহস না? তুই সেজে গুজে এসছিস আমার সঙ্গে লড়াই করতে? একে তুই পালিয়েছিলিস, তারপরে এত বড় দুঃসাহস। ভালোই হয়েছে তুই ফিরে এসেছিস। ভেবেছিলাম তোকে বিয়ে করে যথাযোগ্য সম্মান দেব। আজ দেখ তোর কি হাল করি আমি।
আজ তোমাকে কেউ বাঁচাতে আসবে না। যে যে মেয়ের সঙ্গে তুমি অন্যায় করেছো সেই শাস্তি তুমি পাবে। যে যে মেয়ের সঙ্গে অন্যায় করেছো এগুলো তাদের জন্য। বেশ হয়েছে, বেশ হয়েছে। এতদিনে যোগ্য শাস্তি হয়েছে ওই শয়তানটার। পাপিষ্ঠ, তোর আজকে শেষ দিন। করে দাঁড়িয়ে দেখছিস কি? মার মার এই নরকের কীটটাকে। এতদিন আমাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে, আজকে একমাত্র সুযোগ এটা শাস্তি দেওয়ার। মার মার তোরা। আমাদের প্রত্যেকের ওই মেয়েটা লড়ছে, দেখ। এই কি বলতো লোকটা কাল থেকে ধ্যান করার মতন বসে রয়েছে, কথা বললে কোনো উত্তর দেয় না, খেতে দিলে খায় না। এর ব্যাপার স্যাপারটাই তো কিছু বুঝতে পারছি না। আমার তো দেখে মস্ত কোনো যোগী পুরুষ বলে মনে হচ্ছে, যেন সাক্ষাৎ ধ্যানমগ্ন মহাদেব। না না, যোগী টোগী কোনো কিছু নয়। কোন যোগী সন্ন্যাসীকে কোনোদিন এ ধরনের পোশাক পরতে দেখেছো? কি জানি বাবা, কোত্থেকে এই উটকো ঝামেলা এসে জুটলো। লোকটার মাথা খারাপ না চোর ডাকাত কে জানে। না না, এভাবে দিনের পর দিন বাইরের লোককে রাখা ঠিক নয়। কোনো খারাপ মতলব থাকতে পারে, এক্ষুনি পুলিশে খবর দেওয়ার দরকার। এই চলো তো দেখি, সব চলো তো, চলো। এই ওঠো, ওঠো এখান থেকে, ওঠো ওঠো বলছি। না না, এইভাবে গায়ে হাত দিয়ে ডেকো না। কোথায় কি হবে ইনি কে তাও তো জানা নেই। আহা, কিন্তু ডাকতে তো হবেই। দেখি না কতক্ষণ সাড়া না দিয়ে থাকতে পারে। এখানে বসে থাকা যাবে না। এই মতলবটা কি তোমার? এই ভাগো, ভাগো এখান থেকে। যাও যাও বলছি এখান থেকে। উঠুন, চলুন এখান থেকে। চলো চলো। বছর ঘুরতে বাকি কদিন সুখে ছিলাম দুজনে, কারো ভিসাপে লাগলো নজর কোন সে কুক্ষণে, কোন সে কুক্ষণে। এখন কেউ দাও গো বলে কোথায় স্বামী আমার, দাও গো বলে কোথায় গেলে পাবো দেখা তার, পাবো দেখা তার। দাও গো বলে বলো একটি বার, বলো একটি বার। কোথায় গেলে কোনখানে পাবো দেখা তার, পাবো দেখা তার, পাবো দেখা তার। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे।